অনেকদিন আগের কথা। নদীর ধারে এক গ্রামে থাকত লাবণী নামের এক সুন্দরী মেয়ে। তার সৌন্দর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। লাবণীর বড় অভ্যাস ছিল সন্ধ্যার সময় নদীর ঘাটে গিয়ে বসা। নদীর জলে চাঁদের আলো পড়ে যখন ঝিলমিল করত, লাবণী তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। কিন্তু গ্রামবাসীরা তাকে বারবার সাবধান করত, লাবণী, ওই নদীর ধারে যেও না, ওখানে নাকি এক অদ্ভুত সাপ থাকে, যে তাকে দেখেছে সে আর স্বাভাবিক থাকতে পারেনি। লাবণী হেসে উড়িয়ে দিত। একদিন পূর্ণিমার রাতে নদীর ধারে বসে থাকা অবস্থায় লাবণী হঠাৎ দেখল তার সামনে এক বিশাল কালো সাপ। ভয়ে তার শরীর কাঁপতে লাগল। কিন্তু আশ্চর্য, সাপটি তাকে আক্রমণ করল না, বরং মৃদু স্বরে বলল, ভয় পেও না, আমি অভিশপ্ত এক রাজপুত্র। বহু বছর আগে এক মুনি আমাকে সাপে রূপান্তরিত করেছেন। শুধুমাত্র একজন পবিত্র হৃদয়ের মেয়েই আমাকে মুক্তি দিতে পারে। লাবণী বিস্মিত হয়ে গেল। সে বিশ্বাস করত না প্রথমে, কিন্তু সাপটির চোখে অদ্ভুত দুঃখ আর সত্যের ঝিলিক ছিল। দিন কেটে গেল। লাবণী প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে যেত আর সাপটির সঙ্গে কথা বলত। ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হল। একদিন সাপটি বলল, যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, তবে ভয় না পেয়ে আমার কপালে এক ফোঁটা সিঁদুর পরিয়ে দাও, তবেই অভিশাপ ভাঙবে। লাবণী সাহস সঞ্চয় করে তাই করল, আর মুহূর্তের মধ্যে সাপটি মিলিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে রইল এক সুদর্শন যুবরাজ। তার চোখে অশ্রু, ঠোঁটে কৃতজ্ঞতার হাসি। গ্রামবাসীরা ছুটে এলো। সবাই অবাক হয়ে দেখল সত্যি সত্যি এক রাজপুত্র তাদের মাঝে দাঁড়িয়ে। পরে রাজপুত্র লাবণীকে বিয়ে করল, আর গ্রামে নতুন কাহিনী তৈরি হল, সাপ আর সুন্দরী মেয়ের প্রেম কথা। গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই। যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।